মানুষ ভট্টাচার্য, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় পাকিস্তানি বা যারা ভারত বিরোধী তাদের কাজটা সহজ করে দিলেন। তারা এটাই চেষ্টা করছিল যে সিঁদুরকে সামনে রেখে 140 কোটি মানুষ যেভাবে একত্রিত হয়েছে, 8ই মে সিঁদুর সম্মান দিবসের যে একটা দাবি উঠছে সেইটা একটু দুর্বল করে দেওয়া যাক, সেই ন্যারেটিভটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া যাক। এবং অদ্ভুতভাবে মানসদা, এটা মানে আজকে আমি বাধ্য হচ্ছি বলতে, অনেকে ভাবেন যে সিঁদুরের সাথে আসলে সনাতনীদের যোগ। আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজে, আমি এটা নিয়ে অন্য একদিন বিস্তারিত শো করতে চাই, আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজে সিঁদুর বা এই চিহ্নটুকু, এই টিপের চিহ্নটুকু যখন কোনো ব্যক্তি তার প্রতিবন্ধকতার জন্য দেখান, তার মানে হচ্ছে সে বোঝাতে চাইছে ইন্ডিয়ান। ভারত মানে সিঁদুর, এটা আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ বা আন্তর্জাতিক সাইন ল্যাঙ্গুয়েজে প্রতিষ্ঠিত। সেই সিঁদুরকে প্রশ্ন করছে, সেই সিঁদুরের নামকরণকে প্রশ্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? দেখো, সিঁদুর নিয়ে কটাক্ষ যদি করা হয়ে থাকে বা সিঁদুর নিয়ে যদি আমরা মনে করি যে প্রধানমন্ত্রীকে অপমান করা হবে, এটা নয়। কিন্তু সিঁদুর নিয়ে কটাক্ষ করা মানে ভারতের সভ্যতাকে কটাক্ষ করা, সিঁদুর নিয়ে কটাক্ষ করা মানে ভারতীয় পরম্পরাকে কটাক্ষ করা, সিঁদুর নিয়ে কটাক্ষ করা মানে ভারতের সংস্কৃতিকে কটাক্ষ করা। এবং শুধু ভারত কেন, আমি সম্প্রতিকালের একটা ছবি বলছি, বালুচিস্তানের মুসলিম যোদ্ধারা, ধর্মে যারা মুসলিম, তারা পাকিস্তানের সেনাবাহিনীকে একটি ট্রাক উড়িয়ে দেওয়ার পর হিংলাজ মাতার মন্দিরে পুজো দিয়ে যখন তারা বলে যে উই আর বালুচ অ্যান্ড উই আর দ্য সন অফ হিংলাজ, তাদের প্রত্যেকের কপালে সিঁদুরের টিপ ছিল, কারণ তারা মনে করত সিঁদুর হচ্ছে বিজয়ের প্রতীক। আমরা সিঁদুরটাকে বড় ছোট অক্ষরে দেখছি বা ছোট অর্থে দেখছি। সিঁদুর মানে আশীর্বাদ, যার ফলে প্রত্যেকটা মন্দিরে গেলে বেলপাতায় করে ছেলে হোক বা মেয়ে হোক তার হাতে সিঁদুর দেয়। সিঁদুর মানে বিজয়, সিঁদুর মানে তেজ, সিঁদুর মানে সূর্যের দীপ্ত প্রকাশ, সিঁদুর মানে তেজের বহিঃপ্রকাশ। যার ফলে ভারতবর্ষে যখন প্রথম রাফাল এসেছিল, সেই রাফালের গায়ে সিঁদুর আঁকা হয়েছিল। সেটা হচ্ছে বিজয়কে যাতে আমরা লাভ করতে পারি। আর একটা গল্প বলছি, রামায়ণে সীতা যখন কপালে সিঁদুর লাগাচ্ছিল, তখন হনুমান জিজ্ঞাসা করে যে এই সিঁদুর লাগিয়ে কি হবে? বলল, যার নামে সিঁদুর লাগানো হবে তার আয়ু বৃদ্ধি হবে এবং সে সব কিছুতে বিজয় লাভ করবে। হনুমান সঙ্গে সঙ্গে করলো কি, সে তার গোটা শরীরে সিঁদুর মেখে নিল। যার ফলে এখনো হনুমান পূজার প্রধান উপাদান হচ্ছে সিঁদুর। যে কোনো জায়গায় তুমি হনুমান দেখবে তার পুরো শরীরে শুধু সিঁদুর লেপে দেওয়া হয়। তার মানে সিঁদুর হচ্ছে আমাদের বিজয়ের প্রতীক, আমাদের তেজের প্রতীক। আজ যদি এই সিঁদুর নিয়ে প্রশ্ন তোলা হয়, তাহলে জানতে হবে যে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় পরম্পরা সম্পর্কে যথেষ্ট ঘাটতি আছে জানার। সিঁদুর মানে শুধুমাত্র স্মৃতির নয়। রাজস্থানের প্রত্যেকটা যোদ্ধা যখন বিজয়া দশমীর পরে যুদ্ধ করতে যেত, কপালে সিঁদুর পড়তো যাতে তাদের বিজয় লাভ হয়। সুতরাং সিঁদুর একটা যুদ্ধের প্রতীক, একটা বিজয়ের প্রতীক, একটা তেজের প্রতীক, একটা পুরো বিশ্ব বিজয় করার জন্য যে সংকল্প তার প্রতীক। তো সুতরাং আমাদের সৈন্যরা সেই সিঁদুর যদি লাগিয়ে থাকে, সেই নামকরণ করা থাকে, তাহলে সেই বিজয় আমাদের প্রাপ্য। সেই বিজয় সংকল্পের জন্যই নামকরণ সিঁদুর। এটাকে কোনো ধর্মীয় বাঁধনে বেঁধে ফেলা অথবা নারী পুরুষ বিভাজন করা। তাহলে দক্ষিণেশ্বর কালী মন্দিরে আজকে যদি অনির্বাণদা যান, ঝন্টুদা যান, বিমলদা যায় বা আমি যাই, প্রত্যেকের কপালে লম্বা করে সিঁদুরের টিপ দেওয়া হয়। কেন না, তারা এই কামনাই দেওয়া হয় যে বিজয় লাভ করো। সেটা কিন্তু আমরা পুরুষ বা নারী বলে নয়, যে কোনো নারী পুরুষের কপালে ভারতবর্ষের যে কোনো মন্দিরে সিঁদুরের তিলক দেওয়া হয় বিজয় তিলক হিসাবে। সুতরাং আমাদের সৈন্যবাহিনীর যে সিঁদুর নাম, সেটা বিজয়ের প্রতীক, আস্থার প্রতীক। আমি ময়ূক, এখানে লড়াইটা পরিষ্কার। একদিকে এপাং ওপাং ঝপাং সংস্কৃতি, অন্যদিকে ভারতীয় সনাতন সংস্কৃতি, সিঁদুর যার প্রতীক। কে জিতবে এটা আমার বলে দেওয়ার দরকার নেই, আমি বলবো না, এটা সবাই জানে কে জিতবে। না, কিন্তু বিষয়টা তো মানে এইগুলো বলে হয়তো আমার তো কেন যেন মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন আমাদের মেমোরি থেকে ওই সিঁদুর নামটা কেন হয়েছিল সেটাকে সরিয়ে দিয়ে এই ধরনের বিতর্কগুলো সামনে নিয়ে আসা। সিঁদুর বা অপারেশন সিঁদুর নামকরণটা হয়েছিল কেন? কালমা টেস্ট, এই মাধ্যমিক টেস্ট, উচ্চ মাধ্যমিক টেস্ট, এই সিভিল সার্ভিস টেস্টের মতন ভারতে কালমা টেস্ট শুরু করার চেষ্টা করেছিল সন্ত্রাসবাদীরা। ভুলে যাবো আমরা? মনে করাবো
আরেকবার ময়ূক দেখুন, আরেকবার দেখে নিন কালমা টেস্ট কাকে বলে। আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে। বলুন বলুন আপনি মুসলিম, আপনি কি কালমা পড়তে জানেন? না জানি না। বলুন, এদের বলুন, সেকুলার নেতাদের বলুন। মেরে দিল। কে কে হিন্দু কালমা পড়ুন? কি আঙ্কেল বলুন, কালমা পড়ুন। কালমা পড়তে জানেন? পুরো এখানে শুট আউট করে দিল। হিন্দু মেরেছে, সেকুলারিজম করতে এসেছে এখানে। শুধু বাচ্চাটা সেকুলারিজম মেরে দিল, হিন্দু বলে মেরে দিল। শুধু হিন্দু বলে মেরে দিল। তারপরে বলছে হিন্দু বলে মেরেছি। মোদিকে গিয়ে বলো, মোদিকে গিয়ে জিজ্ঞেস করো। আপনাদেরকে খুব মানতো না, খুব মানতো, মোদিকে খুব মানতো। আমাকে হেল্প করো না। जब ये घटना हुई बहू के सामने, तो ये चूंकि बहुत बड़ी घटना थी, अभी 2 महीने पहले ही फरवरी में ही शादी हुई, तो उसने कहा कि नहीं आप हमें भी मार दीजिए। तो उन्होंने कहा कि नहीं हम आपको नहीं मारेंगे, आप देखिए और जाके सरकार को बताइए। और ये भी बात आई थी कि उन्होंने कहा था कि अगर आप कलमा पढ़ देते हैं तो हम आपको छोड़ देंगे। और इसके बाद फिर हमको तो वो 2 दिखे थे और एक ने आके बोला मुसलमान अलग हो जाओ और हिंदू अलग हो जाओ, जेंट्स खाली। और बोला 3 बार कलाम बोला, और मुसलमान लोगों को लैंग्वेज आती थी, उन लोगों ने 3 बार मुसलमान बोला, और जो नहीं बोला उसे गन से उड़ा दिया। मिस्टर से बोला था उनने, मेरे मिस्टर ने मेरे को धक्का दिया झाड़ के दूसरे पीछे, और फिर उनको बोलते कि ये ना तुम कलमा पढ़ो। मेरे मिस्टर को बोला, तो मेरे मिस्टर ने बोला मैं तो क्रिश्चियन हूँ, ईसाई हूँ, मेरे को कलमा नहीं आता। उसने सच बोला ना, सच बोला ना। उसको नहीं आता, हमको भी नहीं आता, शायद आप लोग में नहीं होंगे तो आपको भी नहीं आता। तो बोले वो फिलिस्तीनी का है वो जगह, बोले जैसा फिलिस्तीनी बन जाएगा, यहाँ तो सब कलमा कलमा ही चलेगा, ये बोला था सर उसने। আমার সময় একেবারে শেষ, কিন্তু আবারও বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি সম্মান করে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বোধহয় এগুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সন্ত্রাসবাদীরা বলেছিল এটা ফিলিস্তিনের জায়গা, না, কাশ্মীর কখনো ফিলিস্তিন হতে পারে না, কাশ্মীর আমাদের, ভারতের। সন্ত্রাসবাদীরা সিঁদুর মুছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আরে ভারতে শিবের দেশে পার্বতী আর লক্ষ্মীর সিঁদুর মুছিয়ে দেওয়ার চেষ্টা হবে, আর আমরা পাকিস্তানে গিয়ে ডামরু বাজাবো না, শিব তাণ্ডব স্তোত্র শোনাবে না, হতে পারে নাকি? কে বলেছে আমরা শুধুমাত্র নগর সংকীর্তন করব? কে বলেছে আমরা শুধু ওম মানি পদ্মে হুম বলবো? যে দেশ ওম মানি পদ্মে হুম বলে সেই দেশই রুদ্র নাচন নাচে। অপারেশন সিঁদুরের নামকরণ কেন, সেটা নিয়ে আমি বেশি আর বিতর্ক করব না। মানুষ সবটা দেখছে, মানুষ সবটা বুঝছে, মানুষই যোগ্য জবাব দেবে। উদযাপন হবে সিঁদুরের, হয়তো 8ই মে, পরবর্তী 8ই মে অভূতপূর্বভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছিলেন না জয় শ্রীরাম একটা গালিগালাজ, তারপরে আজ রামনবমীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা বেশি বেশি করে নিজেদেরকে হিন্দু প্রমাণ করার চেষ্টা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বারবার বলতেন না যে না এটা বাজে, এটা রাজনীতি। রাজকোষের টাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির, শ্রীক্ষেত্রের মতন একটি দীঘাতে মন্দির বানানোর চেষ্টা করলেন বা করেছেন। এটাও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বুঝবেন যে কি ভুলটাই না আমি বললাম। একটু দেরি হয়ে যাবে হয়তো, ততক্ষণে 2026 চলে আসবে ততক্ষণে। আমরা সময় নেই, একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আজ সত্যি মনটা ভারাক্রান্ত, কারণ আমি এক্সপেক্ট করিনি ভারতের কোনো রাজনীতিবিদ এ ভাষায় কথা বলবেন, এবং এমন এক রাজনীতিবিদ যিনি 7 বারের এমপি, 3 বারের চিফ মিনিস্টার, এতদিনের বিধায়ক, একটি দলের প্রতিষ্ঠাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।